ওম শান্তি। সাকার বাংলা মুরলী 28শে আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের শুনানি হচ্ছে। অবশেষে সেই দিন এসে গেছে যখন তোমরা উত্তম থেকে উত্তম পুরুষ, এই পুরুষোত্তম সঙ্গম যুগে হয়ে উঠেছ। তো আজকের এই মহাবাক্যের মর্মার্থ হলো এই যে আমরা মনুষ্য আত্মারা দ্রাপর যুগ থেকে ভগবানকে ডেকে এসেছি। হে ভগবান, তুমি এসে আমাদের এই দুঃখের দুনিয়া থেকে নিয়ে চলো সুখের দুনিয়াতে। আমরা ক্রমাগত মন্দির বানিয়েছি, মূর্তি বানিয়ে তার মধ্যে প্রতিষ্ঠা করেছি এবং ভক্তরা সেখানে গিয়ে পূজা অর্চনা করেছি, ভগবানকে ডেকেছি, তুমি এসে আমাদের দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। আর ভগবান তো দ্রাপর যুগে আসবেন না, কলি যুগে আসবেন না, তিনি তো আসবেন কলি এবং শতযুগের সঙ্গমে। তখন তিনি এসে এখন বলছেন যে তোমরা ক্রমাগত আমাকে ডেকে এসেছো, এখন আমার বলা শুরু হয়েছে, আমার কথা শোনো। তোমাদের এখন শোনানো হচ্ছে যে এই পুরুষোত্তম সঙ্গম যুগের জন্যই তোমরা অপেক্ষায় ছিলে যে কি করে ভগবান আমাদেরকে দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে যাবে। তো এই এক একটা কথা তোমাদের জন্য মহামূল্য এবং লক্ষ লক্ষ টাকার। তোমরা এখন এই সঙ্গম যুগে উত্তম থেকে উত্তম পুরুষ, এই সঙ্গম যুগে হয়ে উঠেছ। তুই বর্তমান সময়কে কতটা মহত্ব দিতে হবে, তাই না? এখন ভগবান এসেছেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করেছেন, এখন বলছেন যে তোমরা এই অভ্যাসকে ত্যাগ করো, এই স্বভাবকে তোমরা, এই আচরণকে ত্যাগ করো। তো এমন দিব্য আচরণ করো যাতে তোমরা সত্যযুগের লায়ক হতে পারো। তো ভগবানের এক একটা মহাবাক্য এক এক দিন এক এক রকম হয়। তো আজকেও বলেছেন যে এই দিনটার জন্যই তোমরা অপেক্ষা করেছিলে, আর আমিও এসেছি, এখন আমার কথা শোনো। আজকের প্রশ্ন, জয় আর পরাজয়ের সাথে সম্বন্ধ, জয় আর পরাজয়ের সাথে সম্বন্ধযুক্ত কোন ভ্রষ্ট কর্ম মানুষকে দুঃখী করে? জয় আর পরাজয়ের সাথে সম্বন্ধযুক্ত কোন ভ্রষ্ট কর্ম মানুষকে দুঃখী করে? তো আমরা তো কর্ম অনেক করছি, কিন্তু এমন কি কর্ম যার সাথে জয় পরাজয় নিহিত আছে আর তাতে আমাদেরকে দুঃখী করে? উত্তর, জুয়া অর্থাৎ পাশা খেলা। অনেক মানুষের মধ্যেই জুয়া খেলার কুসংস্কার থাকে। এ হলো ধর্মভ্রষ্ট। কেননা এই খেলায় পরাজয়ের কারণে দুঃখ আর জয়ের কারণে খুশি হয়। বাচ্চারা, তোমাদের প্রতি বাবার ফরমান হলো, কি ফরমান? বাচ্চারা, দৈবী কর্ম করো, এমন কোনো কর্ম করো না যাতে সময় নষ্ট হয়। সর্বদা অসীম জগতের জয় প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করো। তো শাস্ত্রে দেখিয়েছে একই পরিবারের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকেছে অর্থাৎ শকুনি ঢুকেছে। শকুনি কিন্তু সকলের মামা, কিন্তু পক্ষপাতিত্ব করেছে দুর্যোধনদেরকে এবং তার প্রতিজ্ঞা যে আমার বোনকে কেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বিবাহ দেওয়া হয়েছে, তার বদলা আমি নিয়ে ছাড়ব। তো এক সময় যে আমাদের ভীষ্ম পিতামহ পরাক্রমশালী ছিলেন, শাস্ত্রে দেখিয়েছে,
এবং তিনি যুদ্ধ করে সুবল রাজাকে পরাজিত করেছেন, এবং সুবল রাজাকে পরাজিত করেই ক্ষান্ত হননি। এবং তিনি দাবি রেখেছেন তোমার কন্যাকে আমার যুধিষ্ঠিরের কাছে, আমার ধৃতরাষ্ট্রের কাছে বিবাহ দিতে হবে। ওই সময় শকুনি উপস্থিত ছিলেন না, তো কথাবার্তা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এদিকে শকুনি প্রতিজ্ঞা করেছে, যতদিন না পর্যন্ত এই হস্তিনাপুরের কে একেবারে সমূলে বিনাশ না করতে পারবো, ততদিন পর্যন্ত আমার চক্রান্ত চলবে। তো সে দুর্যোধনকে পক্ষ দিয়েছিল, নিজের পিতার হার দিয়ে সে পাশার জুয়া খেলার অর্থাৎ পাশা খেলার সে কটি বানিয়েছিল পিতার হার দিয়ে। আর তার মধ্যে এক বরদান ছিল, যে কোনো অবস্থাতে সে জিতবে। সে তাদের ভাগিনাদেরকে জিতিয়েছে, আর পাণ্ডবদেরকে হারিয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। তো এই এক জুয়া খেলা মহাভারতে দেখিয়েছে। তো কত দুঃখ, কত অশান্তি পেতে হয়েছে যারা ধর্মপক্ষে ছিল তাদেরও। তো এই জন্য ভগবান এখন বলছে যে তোমাদের মধ্যে যদি এই সংস্কার থাকে, কেউ এমনিতে অনেক কিছু পান করার জন্য, নেশা করার জন্য ভগবান আমাদেরকে নিষেধ করেন, এখন তোমরা মনুষ্য থেকে দেবতা হচ্ছ। তাছাড়া তোমাদের এখন কোনো রকম জুয়া খেলা, পাশা খেলারও যদি সংস্কার থাকে, তাহলে এটা হলো ভ্রষ্ট কর্ম, এর থেকে তোমরা বিরত থাকো। তোমরা জয় পেলে তোমাদের খুশি হবে, আর যারা পরাজয় হবে তাদের তো দুঃখ হবে, তোমাদের সময় নষ্ট হবে। এখন তোমরা চেষ্টা করো অসীম জগতের জয় প্রাপ্ত করার জন্য, 2500 বছরের জন্য, যাতে আমাদের কখনো পরাজয় না হতে হয়, অর্থাৎ সত্যযুগ ত্রেতাযুগ। আজকের গীত অবশেষে সেই দিন এলো আজ। তো আজকের এই মহাবাক্য, আজকের প্রশ্ন উত্তর, আজকের গীত, তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে একটা খোরাক হয়ে গেছে। তো এটা হলো লক্ষ লক্ষ টাকার এক একটা শব্দ, যদি মনোযোগ দিয়ে আমরা অনুভব করি। ওম শান্তি, ডবল ওম শান্তি। বাচ্চারা, তোমাদেরকেও বলতে হবে যে ওম শান্তি। এখানে হলো ডবল ওম শান্তি। একটি হলো সুপ্রিম আত্মা, সে বাবা বলছেন ওম শান্তি। দ্বিতীয়, এই দাদা ব্রহ্মা দাদা বলছেন ওম শান্তি। আবার বাচ্চারা তোমরাও বলো যে আমি আত্মা হলাম শান্ত স্বরূপ, আমরা হলাম শান্তি দেশের বাসিন্দা। এখানে এই স্থূল দেশে তোমরা কেন এসেছো? তোমরা জানো, তোমরা অভিনয় করতে এসেছো। এই সমস্ত কথা আত্মারা ভুলে গিয়েছিল, তোমরা সকলে ভুলে গিয়েছ। অবশেষে সেই দিন তো অবশ্যই ফিরে এসেছে না, যে দিনের কথা তোমরা শুনেছিলে। কোন কথাটি তোমরা শুনেছিলে স্মরণ করো, এই দিনটাকে সামনে আনো। তোমরা বলেছিলে না, বাবা দুঃখ হরণ করে আমাদেরকে সুখ প্রদান করো। আমরা দুঃখে আছি, প্রতিটা ঘরে এখন দুঃখ অশান্তি আগুন জ্বলছে। প্রত্যেক মানুষ সুখ শান্তি পছন্দ করে। বাবা হলেন গরিবের প্রভু। এই সময় ভারত হলো একেবারে গরিব, কাঙ্গাল। বাচ্চারা জানে যে আমরা অত্যন্ত ধনী ছিলাম, এটাও তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো, বাকিরা তো সবাই জঙ্গলে রয়েছে। বাচ্চারা, তোমাদেরও নম্বরের ক্রম অনুসারে, পুরুষার্থ অনুসারে এই বিষয়ে নিশ্চয় আছে যে আমরা অত্যন্ত ধনী ছিলাম, আমরা সত্যযুগে ছিলাম। আর বাকি যাদের কাছে জ্ঞান নেই, তারা তো এই জ্ঞান নেত্রহীন, অর্থাৎ তারা জঙ্গলে রয়েছে। তোমরা জানো যে ইনি হলেন শ্রী শ্রী, অর্থাৎ পরমপিতা পরমাত্মা। তার মত হলো শ্রেষ্ঠর থেকে অতি শ্রেষ্ঠ। তিনি যখন শ্রী শ্রী, তিনি মত দিবেন অতি শ্রেষ্ঠ, ভগবান বাচ, তাই না? মানুষ তো রাম রাম করে এমন চিৎকার করে যেন মনে হয় বাজনা বাজে। তো বাজনা যখন বাজে, তো পরস্পর একে অন্যের সাথে কি কথা বলতে পারে না? তখন বাজনাই প্রকট হয়ে ওঠে। তো এখন এই কীর্তনও এমন প্রকট হয়ে উঠেছে, এখন আমাদের রাতের ঘুমও চলে যাচ্ছে, দিনের বেলা একে অন্যের সঙ্গে কথা বলতে পারি না। তো এখন রাম তো ছিল ত্রেতার রাজা,
দশরথের রাজা, তারও অনেক মহিমা ছিল, 14 কলা ছিল, তাই না? 2 কলা কম হয়ে গেছে। তার জন্য বলা হয় যে রাম রাজা রাম প্রজা, তোমরাই ধনী হও, তাই না? আবার তোমরাই কাঙ্গাল হয়ে যাও। রামের থেকে বেশি ধনী হবেন লক্ষ্মীনারায়ণ, 16 কলা সম্পন্ন। রাজাকে কি বলা হয়? অন্নদাতা বলা হয়। তো বাবা হলেন দাতা, তিনি সব কিছুই প্রদান করেন, বাচ্চাদেরকে বিশ্বের মালিক তৈরি করেন। সেখানে অপ্রাপ্ত কোনো বস্তু হয় না, যেটা প্রাপ্ত করার জন্য তোমাদের পাপ কর্ম করতে হয়। কোথায়? সত্যযুগে। সেখানে সব কিছু তোমাদের অবাধ থাকবে, অপরিসীম থাকবে। সেখানে পাপের কোনো নাম গন্ধও থাকে না। অর্ধকল্প হলো দৈবী রাজ্য, পুনরায় অর্ধকল্প আসুরিক রাজ্য। অসুর অর্থাৎ যার মধ্যে দেহ অভিমান আছে, 5 বিকার আছে। এখন তোমরা এসেছো মাঝি বা বাগানের মালিকের কাছে। ভগবানকে মাঝিও বলা হয়, আর বাগবানও বলা হয়, বাগানের মালিকও বলা হয়। তোমরা জানো বাচ্চারা, আমরা এখন প্রত্যক্ষরূপে তার কাছে বসে আছি। আমরা ইন্দ্র সবাই বসে আছি। বাচ্চারা তোমরা বসে বসে ভুলে যাও। ভগবান তিনি যা নির্দেশ দেন সেটা মানতে হবে, তাই না? প্রথমত তিনি শ্রীমত দেন, তোমাদেরকে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠতম বানানোর জন্য এখন আমি মত দিচ্ছি। তার শ্রীমতে চলতে হবে। যখন তোমরা সংকল্প করেছো আমাদের এইম অবজেক্ট হলো লক্ষ্মীনারায়ণ হওয়া, তখন পরিশ্রম তো করতে হবে। সর্বপ্রথম এই শ্রীমত দেন যে বাচ্চারা তোমরা দেহি অভিমানী হও, দেহের মধ্যে দেহে থেকেও তুমি নিজেকে আত্মা মনে করো। দেহের অঙ্গকে দেখবে না, না নিজের না অন্যের, আত্মাকে দেখো। বাবা আমাদের অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন, এটা খুব ভালোভাবে স্মরণে রাখো। আমরা আত্মারা পড়ছি, এই কথাটি মনে থাকলে বেড়া পার হয়ে যাবে। তোমরা আর কখনো এই কলিযুগে আর কখনো হোঁচট খাবে না। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে তোমরাই 84 জন্মগ্রহণ করো, তোমরাই তমপ্রধান থেকে শতপ্রধান হও। এই দুনিয়া তো হলো পতিত দুঃখী, স্বর্গকে বলা হয় সুখধাম। বাচ্চারা জানে শিব বাবা স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন ব্রহ্মার শরীরে এসে, আমরা হলাম তার স্টুডেন্ট। এই নেশা কি আমাদের আছে? আমরা সকলে তার স্টুডেন্ট। তিনি হলেন আমাদের বাবা, আবার শিক্ষকও। তাই পড়তে হবে খুব ভালোভাবে, ঈশ্বরীয় পড়া, সেখানে গাফিলতি চলবে না। দৈবী কর্ম করতে হবে, কর্মের প্রতি আমাদের ধ্যান দিতে হবে। আর এই কর্ম এই সঙ্গম যুগে না করলে আর কখনো করার সুযোগ পাবো না। কর্ম ভ্রষ্ট করো না। ভ্রষ্ট কর্মের মধ্যে জুয়া বা পাশা খেলা এসে যায়, তার অনেক ইতিহাস আছে। এটাও দুঃখ দেয়। যে হারে সে তো সারা জীবন দুঃখী হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। তো পরাজয় হলে দুঃখ হয়, আর জয় হলে খুশি হয়। যেমন কৌরবরা সিংহাসন দখল করে বসেছিল, আর পাণ্ডবরা জঙ্গলে জঙ্গলে ঘুরেছিল। বাচ্চারা এখন তোমরা অসীম জগতের মায়ার কাছে পরাজিত হয়েছ। মায়া তোমাদেরকে হারিয়ে দিয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো এটা হলো অসীমের জয় আর পরাজয়ের খেলা। 5 বিকাররূপী রাবণ থেকে হেরে গেলেই একেবারে পরাজয়। একদম তোমাদের এখন খুব মনোযোগী হতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, তার উপর জয় প্রাপ্ত করতে হবে। মায়ার কাছে হেরে গেলেই পরাজয় হয়। বাচ্চারা এখন তোমাদেরকে জয়ী হতে হবে। এখন তোমাদেরকে জুয়া অথবা পাশা খেলা আদি সব ছেড়ে দিতে হবে। তো এটা হলো মহাভারতের উদাহরণ। এখন অসীম জগতের উপর জয় প্রাপ্ত করার জন্য সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। এমন কোনো কর্ম করো না যাতে তোমাদের টাইম ওয়েস্ট হয়। যে এখন এই সঙ্গম যুগের প্রতিটা মুহূর্ত তোমাদের ভ্যালুয়েবল, মূল্যবান সময় এখন চলে যাচ্ছে। অসীম জগতের জয় প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে। যিনি করাবেন তিনি তো সমর্থ, তিনি হলেন বাবা, স্বয়ং ভগবান পরমধাম থেকে নেমে এসেছেন। তিনি হলেন সর্বশক্তিমান। এটাও বোঝানো হয়েছে কেবল বাবাই সর্বশক্তিমান নয়, রাবণও সর্বশক্তিমান। আর এই খেলা হচ্ছে কি? রাম আর রাবণের মধ্যে লড়াই, টাগ অফ ওয়ার। আধা কল্প রাবণ রাজ্য, আধা কল্প রাম রাজ্য চলতে থাকে। এখন তোমরা কোথায় আছো? রাবণের উপর, রাবণ রাজ্যে আছো। কিন্তু এখন তোমরা মন বচন কর্মে
এখন সংকল্প করে নিয়েছ রাবণের উপর আমাদের বিজয় প্রাপ্ত করতে হবে। এখন সেই লৌকিক জগতের কথা ছেড়ে অসীম জগতের কথাতে মনোসংযোগ করতে হবে। লৌকিকের কথা ছেড়ে দাও। লৌকিকই কী আছে? লৌকিকে শুধু এখন লড়াই ঝগড়া। এখন একে অন্যকে শুধু কি করছে? একে অন্যকে ধোঁকা দিচ্ছে। মাঝি এসে গেছেন না এই পার থেকে ওই পার নিয়ে যাওয়ার জন্য। অবশেষে সেই দিন এসে গেছে, উঁচুর থেকে উঁচুর বাবার কাছে তোমাদের আহ্বানের ডাক শ্রুতিগোচর হয়। দাপর থেকে আমরা ভগবানকে ডেকেছি, আর এই ভগবানের কানে পৌঁছেছে ড্রামা অনুসার এই যজ্ঞ শুরু হওয়ার তো ঠিক প্রাক মুহূর্তে। আর ভগবান তখনই বলেছেন একহং বহুশ্যাম, এক সংকল্পেই ওনার এই বিশ্বকে রচনা করার। বলেছে যে ড্রামাতে আমার পার্টি এমন, বাচ্চারা আমাকে ডাকছে কিন্তু আমার কাছে আসছে না। কিন্তু ড্রামা অনুসার যেই এই কলিযুগের অন্তিম সময় যখন আমার আসার সময় হয়েছে, তখন আমার শ্রুতিগোচর হয়। আর যখন আমার শ্রুতিগোচর হয় তখন আমি কি উত্তর না দিয়ে পারি? আমি না এসে পারি? তাই তো আমি ছুটে চলে এসেছি। বাবা বলেছেন বাচ্চারা তোমরা আধাকল্প অনেক ধাক্কা খেয়েছো, পতিত হয়ে গেছো। পতিত ভারত শিবালয় ছিল, তোমরা শিবালয়ে থাকতে, এখন তোমরা বেশ্যালয়ে আছো। শিবালয়ে যারা থাকে তোমরা তাদেরকে পূজা করতে। এখানে অনেক ধর্ম হয়ে যাওয়ার কারণে নিজেদের মধ্যে কত বিশৃঙ্খলা দেখো। বাবা বলেন যে এইসব ধর্মগুলি আমি বিনাশ করে দেই। পরিত্রাণায় সাধুনাংশ বিনাশনায় দুষ্কৃতাম, সকলের বিনাশ হবেই, আর ধর্ম স্থাপক বিনাশ করেন না। ইব্রাহিম, বুদ্ধ, খ্রিস্টান তারা তো আসে ধর্ম স্থাপন করার জন্য। তিনি সদ্গতি প্রদান করা কোনো গুরুও নন। এই ধর্মস্থাপকরা কোনো গুরুও নন এবং তারা বিনাশও করেন না। তাহলে তারা শুধু ধর্ম স্থাপন করেন। সদ্গতি তো জ্ঞানের দ্বারা প্রাপ্ত হয়। বাবাই হলেন সদ্গতি, সকলের সদ্গতি দাতা, জ্ঞানের সাগর। তো কতটুকু আমাদের এখন খুশির সময় না? স্বয়ং ভগবান আমার বাবা এসেছেন, তো যিনি জ্ঞানের সাগর। এই কথাটি ভালোভাবে নোট করো। অনেকেই আছে যারা এখানে শুনে বাইরে গেলে এখানকার কথা এখানেই রেখে চলে যায়। অর্থাৎ 1 ঘন্টা মুরলি শুনলো, তো যেই বাইরে চোকাট পার হয়ে গেল, আধা কথা তো তার মন থেকে চলে গেল। আবার ঘরে গেল, ঘরে যেতে যেতে পুরো কথাটাই সে ভুলে গেল। যেরকম গর্ব জেলে বলে যে আমি আর পাপ করব না, আমাকে এইবারের মতো খালাস করে দাও। বাইরে বেরোলো, বাস ওখানকার কথা ওখানে থেকে যায়। একটু বড় হলেই পাপ কর্ম করতে শুরু করে দেয়, কাম কাটারে চালাতে থাকে। শতযুগে তো গর্ব মহল হয়ে যাবে। তাই বাবা বসে বোঝাচ্ছেন অবশেষে সেই দিন এসেছে আজ। কোন দিন? পুরুষোত্তম সঙ্গম যুগের দিন। এখন তোমরা ডিসাইড করো, তোমরা কি এখন পুরুষার্থ করবে, না এখন তোমরা এখন আলস্য আলবেলাপন করবে, দেখছি দেখব এমন করবে, কোনটা করবে? তো যার কথা আসলে কারুর জানা নেই। ভক্ত, উদাসী, সন্ন্যাসী কেউ জানে না ভগবান এসেছে তার জ্ঞানের সম্ভার নিয়ে। বাচ্চারা অনুভব করে যে আমরা পুরুষোত্তম হচ্ছি, উত্তম থেকে উত্তম পুরুষ আমরাই ছিলাম, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ধর্ম আমাদের ছিল, কর্মশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ছিল। সেখানে রাবণ রাজ্য ছিলই না। অবশেষে সেই দিন এসেছে, বারবার বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন। তো যেদিন বাবা এসেছেন পড়াতে, সেদিন থেকে আমাদের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্মের দিন শুরু হয়ে গেছে। তিনি হলেন পতিত পাবন। তাই এরকম বাবার শ্রীমতেই চলতে হবে। তো এখন সেই সংকল্প নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। এখন হলো কলিযুগের অন্ত সময়। অল্প সময় তো চাই না, কারণ ভগবানও তার সন্তানদের তৈরি করতে কিছু সময় চাইছেন। পবিত্র হওয়ার জন্য এখন সময় তো দিতে হবে। 60 বছরের পর বানপ্রস্থ বলা হয়। 60 বছর হলেই তো লাঠির প্রয়োজন হয়। এখন তো দেখো 80 বছরের ব্যক্তিও বিকার ছাড়তে চায় না, বিকার ছাড়তে পারে না। বাবা বলেন যে আমি ব্রহ্মার বানপ্রস্থ অবস্থাতে প্রবেশ করে ওনাকে আমি বুঝাই। আত্মাই পবিত্র হয়ে ও পারে যায়, ওই পারে হচ্ছে সত্যযুগ। আত্মাই উড়ে। এখন
আত্মার ডানা কেটে গেছে, মায়া ডানা কেটে দিয়েছে, উঠতে পারে না, রাবণ ডানা কেটে দিয়েছে না, পতিত হয়ে গেছে, কোনো একজনও কেউ বাড়ি ফিরে যেতে পারে না। শতযুগ থেকে যত আত্মাই এই দুনিয়াতে পাঠ করে যাচ্ছে, পাঠ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সত্য থেকে ত্রেতাতে এলো, ত্রেতার থেকে দাপর এলো, দাপর থেকে কলিযুগে, কেউ এখন পর্যন্ত নিজের ঘরে শান্তিধামে ফিরে যেতে পারেনি। প্রথমে তো সুপ্রিম বাবাকে যেতে হবে, বাবা আগে যাবে, তো সাথে সাথে বা পিছে পিছে আমরা যাব। শিবের বরযাত্রী বলা হয় না, শঙ্করের বরযাত্রী বলা হয় না, তো বাবার পিছনে পিছনে আমরা সমস্ত বাচ্চারাই যাব। বাবা এসেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। শরীর সহ তো নিয়ে যাবেন না, শরীর এখানে 5 তত্ত্বে বিলীন হয়ে যাবে। এখন আত্মারা সবাই পতিত হয়ে গেছে, যতক্ষণ না পবিত্র হয় ততক্ষণ বাড়ি ফিরে যেতে পারবে না। সেই জন্য আত্মাকে শিক্ষা দিচ্ছেন। পবিত্রতা ছিল তো তখন পিস ও প্রসপারিটি, শান্তি আর সমৃদ্ধি ছিল। কেবলমাত্র তোমরাই আদি সনাতন ধর্মের ছিলে, এখন সমস্ত অন্যান্য সমস্ত ধর্মের আত্মারা আছে, কিন্তু ডিটিজম নেই, দেবধর্ম নেই। একই বলা হয় কল্পবৃক্ষ। তো বট গাছের সাথে অর্থাৎ কলকাতার বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের মিল পাওয়া যায়, অর্থাৎ তুলনা করা হয়। মূল কাণ্ডটি নেই, মূল কাণ্ডটি নেই, বাকি সমস্ত ঝাড় দাঁড়িয়ে আছে। আর প্রত্যেকটা ঝাড়কে দেখলেই মনে হয় এটাই যেমন মূল, এটাই যেন মূল। তো সেই রকম এখানেও দেবী দেবতা ধর্মের প্রধান কাণ্ড অর্থাৎ থোর নেই, সমস্ত বাকি সমস্ত গাছ দাঁড়িয়ে আছে। সেই রকম এক্ষেত্রে দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই, পুরো গাছ দাঁড়িয়ে আছে। ছিল তো অবশ্যই, কিন্তু প্রায় লোপ হয়ে গেছে, আবার রিপিট হবে। বাবা বলেছেন যে আমি পুনরায় আসি এক ধর্মের স্থাপনা করতে, অন্য সমস্ত ধর্মের বিনাশ হয়ে যায়, না হলে তো সৃষ্টিচক্রের কিভাবে পুনরাবৃত্তি হবে। বলাও হয়ে থাকে যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। তো এখন পুরানো দুনিয়া আছে, তো পুনরায় নতুন দুনিয়াকে রিপিট করতে হবে, রিজুবিনেট করতে হবে। এই পুরানো দুনিয়া পরিবর্তিত হয়ে নতুন দুনিয়া স্থাপন হবে। এই ভারত আবার নতুন থেকে পুরাতন হয়ে যায়। বলা হয় না যে যমুনার উপকণ্ঠে পরিস্থান ছিল, শতযুগ ছিল, স্বর্গ দুনিয়া ছিল যমুনার কূলে, যমুনার কণ্ঠে একটা গ্রামের মতো ছিল, 9 লাখ আত্মা ছিল। বাবা বলেন তোমরা কামচিতার উপর বসে তোমরা কবরস্থানী হয়ে গেছো, তোমরা শ্মশানের মতো, মরুভূমির মতো হয়ে গেছো। পুনরায় বাবা তোমাদেরকে পরিস্থানী বানাচ্ছেন। শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কেন? কারোরই বুদ্ধিতে নেই, নাম তো খুবই ভালো রেখেছে, তাই না? রাধে আর কৃষ্ণ, এরাই হলেন নিউ ওয়ার্ল্ডের প্রিন্স আর প্রিন্সেস। বাবা বলেন যে কামচিতার উপর বসার কারণে এরাই আয়রন এজেড হয়ে গেছেন, অর্থাৎ ব্রহ্মা আর মাম্মা। গাওয়া হয় যে সাগরের বাচ্চারা কামচিতাতে বসে জলে পুড়ে মারা গেছে। যারা ছিল সত্যযুগে তারা এখন কামাগ্নিতে জ্বলছে। এখন বাবা সবার উপরে জ্ঞান বর্ষণ করছেন। পুনরায় তো সবাই চলে যাবে কোথায়? গোল্ডেন এজে, সত্যযুগে। এখন হলো সঙ্গম যুগ। তোমাদের এখন অবিনাশী জ্ঞান রত্নের দান প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা ধনী হয়ে যাও। এখানকার এক এক রত্ন লক্ষ টাকার সমান। তারাও তো আবার ভেবে নেয়, ভক্তরা ভেবে নেয় কি শাস্ত্রের সংস্করণগুলির মূল্য লক্ষ টাকা, শাস্ত্রকে তারা প্রাধান্য দেয়। আর এখন ভগবান বলছেন এই সময় আমার এক একটা কথা লক্ষ লক্ষ টাকা। বাচ্চারা তোমরা এই পড়াশোনার দ্বারা পদ্মা পদমপতি হও। এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম, তাই না? এই জ্ঞান রত্নগুলিকে তোমরা ধারণ করতে থাকো। শুধু পড়বে, শোনাবে, শুনবে তাই নয়, এটা জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, ঝুলি ভরপুর করতে থাকো। তারা তো আবার শঙ্করের জন্য বলে দেয়, শঙ্করের মন্দিরে যায় আর গাইতে থাকে তোমার দুয়ারে এসেছি তুমি ঝুলি ভরে দাও। তো শঙ্করের কি সে ক্ষমতা আছে? নেই না। শঙ্কর উপাসনা করছেন কার? শিবের উপাসনা করছেন। তো শঙ্করের জন্য বলে দেয় বম বম মহাদেব ভরে দাও ঝুলি। শঙ্করের কাছে অনেক অভিযোগ করে। তো ব্রহ্মা আর বিষ্ণুর পাঠ হলো এখানে, এই সঙ্গম যুগে হলো ব্রহ্মার পাঠ, আর বিষ্ণুর পাঠ হবে, লক্ষ্মীনারায়ণের পাঠ হবে সত্যযুগে। এটাও তোমরা জানো যে 84 জন্ম বিষ্ণুর জন্ম বলা হয়, আবার লক্ষ্মীনারায়ণের জন্ম বলা হয়। তোমরা ব্রহ্মার ক্ষেত্রেও বলতে পারো। বাবা এসে বোঝাচ্ছেন যে রাইট কোনটা, রং কোনটা।
বিষ্ণু আর ব্রহ্মা আর বিষ্ণুর পার্ট আসলে কি? তোমরাই দেবতা ছিলে, চক্র লাগিয়ে ব্রাহ্মণ হয়েছ, তোমরাই এখন দেবতা হতে চলেছ। সমস্ত অভিনয় এখানে চলতে থাকে, বৈকুণ্ঠের রাস দেখতে থাকে, তাই না? তোমরা এখন বাচ্চারা যত অনুভবী হবে, তোমরা এখন বৈকুণ্ঠের রাসও দেখতে পারবে। বাস্তবে বৈকুণ্ঠের রাস তো এই সঙ্গম যুগে হয়। তো এখানে তো বৈকুণ্ঠ নেই। মীরা ডান্স করতো, তাকে সাক্ষাৎকার বলা হবে, তাকে অনেক সম্মানও দেওয়া হয়। তিনি সাক্ষাৎকার করেছিলেন, কৃষ্ণের সাথে ডান্স করেছিলেন। তাতে কি হয়েছে? স্বর্গতে তো যেতে পারেনি। তিনি তো ভক্তি, এবং ভক্তি করেই আবারও ভক্তির গর্ভেই জন্মগ্রহণ করেছেন। আমরা বাবার দ্বারা এখন মানুষ থেকে দেবতা তৈরি হচ্ছি। তো বিরাট রূপেরও জ্ঞান তোমাদের জানা আছে, তাই না? বিরাট রূপ কি? তো তারা নিজেদের কাছে বিরাট রূপের চিত্র রাখে, কিন্তু অর্থ কিছু বুঝতে পারে না, না বোঝাতে পারে। অকাসুর বকাসুর, তো এইসব হলো তো সঙ্গমের নাম, ভস্মাসুরেরও নাম। এই সময় বাবা বলছে, যারা এখন জ্ঞান শোনেও শুনছে না, আর জ্ঞান শোনেও যিনি নিজেকেই নিজে ধ্বংস করতে চাইছে, অহংভাব দেখাচ্ছে, সেই ভস্মাসুর, সেই অকাসুর, সেই বকাসুর। কাম চিতার উপর বসে তোমরা ভস্ম হয়ে গিয়েছিলে। তো এখন বাবা বলছেন যে আমি সবাইকে পুনরায় তো জ্ঞান চিতার উপর বসিয়ে নিয়ে যেতে এসেছি। কোথায়? সত্যযুগে। আত্মারা সবাই হলো ভাই ভাই। তো বলা হয় না যে হিন্দু চিনি ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। তো এখন ভাই ভাইও নিজেদের মধ্যে লড়াই করছে। কর্ম তো আত্মাই করে, শরীর দ্বারা আত্মা লড়াই করতে থাকে। পাপও আত্মার উপরেই আরোপিত হয়, এই জন্য পাপাত্মা বলা হয়। বাবা অনেক স্নেহের সাথে এই সমস্ত কথা বসে বোঝাচ্ছেন। শিব আর ব্রহ্মা বাবা দুজনেরই অধিকার আছে বাচ্চা বাচ্চা বলে ডাকার। আমাদেরকে বাপ দাদা কত প্রেম দিয়ে আমাদেরকে ডাকছেন, আহ্বান করছেন, আমাদেরকে ঝোলি ভরে দিচ্ছেন। বাবা দাদার দ্বারা বলছেন, হে বাচ্চারা। ব্রহ্মার চোখ দিয়ে দেখছেন, ব্রহ্মার মুখ দিয়ে বলছেন। তোমরা বুঝতে পেরেছ তো যে আমরা আত্মারা এখানে এসে অভিনয় করছি। পুনরায় অন্তে বাবা এসে সবাইকে পবিত্র বানিয়ে সাথে নিয়ে যান। এটা হলো বাবার কর্তব্য। বাবা এসে জ্ঞান প্রদান করেন। আসেনও এখানেই, এই দুনিয়াতে, সৃষ্টির অন্তিম সময়ে। শিব জয়ন্তীও এখানে পালিত হয়। শিব জয়ন্তীর পর আসে কৃষ্ণ জয়ন্তী। শ্রীকৃষ্ণই পুনরায় কি হন? নারায়ণ হন। ছোটবেলায় প্রিন্স শ্রীকৃষ্ণ পরিণত বয়সে নারায়ণ হয়ে সিংহাসনে বসেন। পুনরায় চক্র লাগিয়ে অন্ত সময়ে সামবর্ণ অর্থাৎ পতিত হয়ে যায়। তো বাবা এসে পুনরায় আবার তাদেরকে সুন্দর বানান। তোমরাই ব্রাহ্মণ থেকে দেবতা হবে। পুনরায় সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবে তোমরা। 16 কলা থেকে 14 কলা, তারপর দ্রাপর যুগ 8 কলা, 12 কলা, 8 কলা, এইভাবে তোমরা এখন অন্তিম সময়ে কলিযুগে তোমাদের কোনো কলা নেই, শূন্য কলা হয়ে গেছো। তো এই 84 জন্মের হিসাব অন্য কারোর বুদ্ধিতে থাকবে না। বাবাই বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। তোমরা গীত শুনেছ না যে অবশেষে তো ভক্তদের শুনানি হবে। আহ্বানে ভগবান সাড়া দেন। যে ভগবানকে আহ্বান করেছে, হে ভগবান এসো, এসে এই দুনিয়াকে তো পতিত দুনিয়াকে তো শ্রেষ্ঠ দুনিয়া বানিয়ে দাও, দুঃখের দুনিয়াকে সুখের দুনিয়া বানিয়ে দাও। তো এখন ভগবান এসেছেন, ড্রামা অনুসারে তার সংকল্প হয়েছে, আমি যাই, আমার বাচ্চারা দুঃখে আছে। আহ্বান করেছিলে না যে হে ভগবান এসে আমাদের ভক্তির ফল প্রদান করো। ভক্তির ফল দেয় না, ভক্তি কখনো ফল দেয় না, ফল দেন স্বয়ং ভগবান। ভক্তদেরকে দেবতা বানিয়ে দেন। তোমরা অনেক ভক্তি করেছিলে, তাই না? প্রথমে তো তোমরা শিবের ভক্তি আরম্ভ করেছিলে, অবিবেচারী ভক্তি। তো যে ভালোভাবে এই কথাগুলি বুঝতে পারবে, তোমরা অনুভব করবে যে এই হলো আমাদের কুলের। যারা শুনবে, মনোযোগী হবে, তারা এই কুলের বুঝে নেবে। কারোর বুদ্ধিতে আবার এই সমস্ত কথা ধারণ হয় না, তখন বুঝবে সে বেশি ভক্তি করেনি, পিছনে এসেছে। অর্থাৎ তো সে দ্রাপরের শুরুতে আসেনি, দ্রাপরের মাঝামাঝি এসেছে, তার অনেক ভক্তি বাকি আছে। তো ভক্তি কমপ্লিট হতে পারে সে কয়েক মাসে ভক্তি কমপ্লিট করে ফেললো, হতে পারে তার জীবদ্দশায় ভক্তি কমপ্লিট করতে পারেনি। তাহলে এই কল্পান্তরের বাজি হয়ে যাবে। সে এই কল্পেও চান্স পেল না স্বর্গে যাওয়ার। অনেক বড় প্রশ্ন ভক্তদের সামনে। তো অল্প ভক্তি অল্প ফল, সে স্বর্গের ভোগ করতে পারবে না। অল্প ভক্তি করলে, পূর্ণ ভক্তি না করলে, ভক্তি বাকি থাকলে, ইচ্ছা থাকলে সে জ্ঞানী হতে পারবে না।
কেননা শুরুতে শিবের ভক্তি অল্প কয়েকজনেই করেছে। বাবারও জানা আছে কারা কারা শিবের ভক্তি অবিবেচারী ভক্তি করেছে। তোমাদের বুদ্ধি এখন কাজ করছে না, এখন বুদ্ধির তালা খুলে গেছে। বাবা ভিন্ন ভিন্ন যুক্তির দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছেন, আর তোমরা এখন একদম গদগদ হয়ে যাচ্ছ, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এক একটি অবিনাশী জ্ঞানরত্ন, যেগুলি পদম লক্ষ কোটি গুণ সমান মূল্যবান, এই জ্ঞানরত্ন দিয়ে নিজের ঝুলি ভরপুর করে বুদ্ধিতে ধারণ করে পুনরায় দান করতে হবে। নাম্বার 2, শ্রী শ্রীর শ্রেষ্ঠ শ্রীমতের উপরে সম্পূর্ণ রীতিতে চলতে হবে। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আজকের বরদান, সকলের প্রতি শুভভাব আর শ্রেষ্ঠ ভাবনার ধারণকারী হংস বুদ্ধি হলি হংস ভব। সকলের প্রতি শুভভাব আর শ্রেষ্ঠ ভাবনা ধারণকারী হংস বুদ্ধি হলি হংস ভব। হংস বুদ্ধি অর্থাৎ সদা প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ আর শুভ চিন্তনকারী। প্রথমে প্রত্যেক আত্মার ভাবকে যাচাই করে তারপর ধারণ করে। কখনো বুদ্ধিতে কোনো আত্মার প্রতি অশুভ বা সাধারণ ভাব যেন ধারণ না হয়। যারা সদা শুভ ভাব আর শুভ ভাবনা রাখে তারাই হলো হলিহংস। তারা কোনো আত্মার অকল্যাণের কথা শোনে বা দেখে অকল্যাণকে কল্যাণের বৃত্তিতে পরিবর্তন করে দেয়। তাদের দৃষ্টি প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ শুদ্ধ স্নেহের হয়। স্লোগান, প্রেমে ভরপুর এমন গঙ্গা হও যে তোমাদের মধ্যে প্রেমের সাগর বাবা প্রত্যক্ষ হবেন। প্রেমে ভরপুর এমন গঙ্গা হও যে তোমাদের মধ্যে প্রেমের সাগর বাবা প্রত্যক্ষ হবেন। আজকের অব্যক্ত ইশারা, সহজ যোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। কিছু কিছু ভক্ত আত্মারা প্রভু প্রেমে লীন হতে চায়, আবার কিছু কিছু ভক্ত জ্যোতিতে লীন হয়ে যেতে চায়। এরকম আত্মাদের সেকেন্ডে বাবার পরিচয়, বাবার মহিমা আর প্রাপ্তি শুনিয়ে সম্বন্ধের লাভলীন অবস্থার অনুভব করাও। লাভলীন থাকলে তো সহজেই লীন হওয়ার রহস্যকে বুঝতে পারবে। তো এই হলো পরমাত্মার প্রেমের অনুভবী হওয়া। আজকের সমান আমি হলিহংস আত্মা। আচ্ছা, ওম শান্তি।